হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেলি ভ্লগ চেঞ্জ ইয়োরসেলফ। এখন বাজে ভোর 4টে, কিন্তু আমার দিনটা আজকে 4টে থেকে শুরু হয়নি, রাত 2টো থেকে শুরু হয়েছে। যেহেতু আমি এভরিডে ব্লগটা 4টে থেকে শুরু করি, তাই আজকেও তোমাদেরকে 4টে থেকেই দেখালাম। কারণ ভাবছিলাম যে 2টো থেকে আবার করলে অনেকটা লেন্দি হয়ে যাবে, তাই আর করিনি। যাই হোক, আজকে 2টো থেকে ওঠার একটা কারণ আছে, সেটা তোমাদেরকে বলবো। এখন আমি জলটা তো খেয়ে নিয়েছি, এবার ব্রাশ করতে করতে তোমাদেরকে দেখাতে নিয়ে যাবো যে আজকে কেন আমি 2টোতে উঠেছি। দেখতে পাচ্ছ মেন গেট খোলা, সবাই বাইরে আছে, চলো দেখাচ্ছি। এই যে এই ডেলিভারি পাইপটা দিয়ে পুকুরের সব জল তুলে দেওয়া হয়েছে, দিয়ে রাত 2টো থেকে মাছ ধরছিল বাবা, কাকা আর ভাই। এই যে আমার কাকা মাছ বিক্রি করে দিচ্ছে, এর আগেও অনেক বিক্রি হয়ে গেছে, এগুলো একদম শেষে বিক্রি হচ্ছে। আর সেই সময় আমার ভাই ডাকছে যে পুকুরে একটা বড় মাছও দেখতে পেয়েছে। পুকুরে দেখতে পাচ্ছ আর একটুও জল নেই। এই যে আমার ভাই, ওকে পুরোটা দেখালাম না এই কারণেই, যে কারণ ও দেখলে যে ভিডিওতে ওকে এইভাবে দেখিয়েছে, ওকে খেয়ে ফেলবে, একদম মেরে ফেলবে। আর এই যে আমার বাবা মাছ ধুয়ে নিয়ে আসছে। এবার আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছি, নিয়ে উপরে চলে যাব এক্সারসাইজ করতে। এই যে এক্সারসাইজ করছি, যতদিন পড়াশোনা করেছি ততদিন তো কখনো উঠবোস খেতে হয়নি, এখন একটু উঠবোসই খেয়ে নিলাম এক্সারসাইজের মাধ্যমে। তারপরে একটু এই ধরনের এক্সারসাইজ করছিলাম। এই ধরনের এক্সারসাইজগুলোকে কীভাবে কী বলবো বুঝতে পারছি না, তোমরা একটু বুঝেই নিও। এদিক ওদিক একটু বেঁকছি, যদি কোমরটা সোজা হয়, ব্যাক পেনটা যদি কমে। হয় না, প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন হয়। ব্যাক পেন কীভাবে কমানো যায় একটু কেউ জানা থাকলে বলো, কারণ আমি প্রচণ্ড বসে বসে কাজ করি, সেলাইয়ের কাজও করতে হয়। এবার আমি একটু অনুলোম বিলোম করে নিচ্ছি, তারপরে একবার নিঃশ্বাস নেওয়া জোরে আর একবার নিঃশ্বাস ছেড়ে দেওয়া, এটাই করছি আমি। তারপর মেডিটেশন করবো, যেমন এভরিডে করি। মেডিটেশন করার পর দেখাবো যে আমার বাড়ির সামনের ভিউটা ঠিক কতটা সুন্দর লাগে সকালে। এই যে একদম সকালে এই সময় ভিউটা এত সুন্দর লাগছে। তোমরা আমাকে জানিও তোমরা কে কে এইরকম গ্রাম্য পরিবেশ পছন্দ করো, আমার তো খুব ভালো লাগে। এবার আমি স্নান করে ওপরে চলে এসেছি, আর অনেকটা দেরি হয়ে গেছে, কারণ ওই মাছ নিয়ে, আর আমি তো একদম মাছের গন্ধ নিতে পারি না, কিন্তু যেহেতু ধরা হচ্ছে সারাদিন মাছের মধ্যে একটা কেমন নিজের মধ্যে হচ্ছিলো, অনেকটা দেরি হয়ে গেছে, রোদও উঠে গেছে অনেক। স্নান করে এবার ঠাকুর ঘরে আমি চলে যাব, গিয়ে প্রথমে গোপালকে তুলে নেব। আজকে কাকিমার তাড়াতাড়ি ঢুকতে পারেনি, কারণ প্রচুর মাছের ঝামেলা রয়েছে, মা আর কাকিমা দুজনে ওইদিকে ব্যস্ত আছে। এবার গোপালকে তুলে নেব, নিয়ে স্নান করিয়ে দেব। গোপালকে স্নান করানোর পর ভোলে বাবাকে স্নান করিয়ে নিয়ে ভোলে বাবার মাথায় জল ঢেলে দেবো। আজকে জল ঢালার ভিডিওটা কোনোভাবে করা হয়নি, আমি স্নান করানোর ভিডিওটাই করেছিলাম। গোপাল ভোলে বাবাকে দুজনকেই স্নান করিয়ে ওদেরকে চন্দন পরিয়ে আমি নিজে একটু চন্দন পরে নিলাম, এই জিনিসটা কখনো দেখাইনি। এবার ভগবানকে সেবা দিয়ে ভগবানকে আরতি করে নেব। আরতি করে নিয়ে তারপর অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু সকালে কি খেয়েছিলাম আর দেখানো হয়নি। রান্না করছিলাম, এটা সয়াবিনের মুইঠা রান্না করেছিলাম, আর শাক ভাজা করেছিলাম, যেটা দেখানো হয়নি, আর তেতো করেছিলাম। এবার দুপুরে রান্না করে নিয়ে আবার গোপালকে সেবা দিতে চলে এসেছি। এবার গোপালকে সেবা দেওয়ার পর গিয়ে আবার খেয়ে নিয়ে, আজকে যেহেতু একটু শর্ট ভিডিও শ্যুট করার ছিল, তো সেটাই করতে গেছিলাম। এই তার ছোট্ট একটা ক্লিপ। তোমরা আমাকে জানিও আমাকে শাড়ি পরে কেমন দেখতে লাগছে, অবশ্যই কমেন্ট করো। এবার সন্ধেবেলা আমি গোপালকে সেবা দিচ্ছি। সেবা দেওয়ার পর আমি ভগবত পড়েছিলাম, আজকে পড়েছিলাম গোপীদিগের শ্রীকৃষ্ণ অন্বেষণ। কারণ আগের দিন যে রাসলীলার উদ্যোগটা দেখেছিলাম, সেখানে রাসলীলার শেষে কৃষ্ণ অনুধাবন করেছিল, সেখান থেকে
চলে গিয়েছিলো। তো এবার গোপীরা তাকে খুঁজতে ভীষণ পাগল হয়ে গেছিলো তাকে দেখতে না পেয়ে। প্রথমে অশ্বত্থ গাছকে জিজ্ঞাসা করেছিল, সে না বলায় তারপর তুলসী গাছকে জিজ্ঞাসা করেছিল আর বলেছিল তোমার তো শ্রীকৃষ্ণের চরণের ঠাঁই, তুমি অনেক ভাগ্যবতী। এভাবে খুঁজতে খুঁজতে হরিণকে জিজ্ঞাসা করে, প্রত্যেককে জিজ্ঞাসা করে। তো এইভাবেই চলে। তো তোমরা যদি শ্রীমদ্ ভগবতের এই প্রত্যেকটা অধ্যায়ের কাহিনী জানতে চাও তাহলে অবশ্যই আমাকে বলো, আমি এর জন্য আলাদা ভিডিও আনবো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।